নমস্কার বন্ধুরা, আমি গীতা বিশ্বাস আর গীতার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবার নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন তাহলে আমি আমার রেসিপিটা শুরু করি। আমি আজকে রান্না করব কমলি শাক। তার জন্য এখানে কমলি শাক নিয়েছি। কমলি শাকগুলো বেছে তারপর আমি এবার জলে ধুয়ে নিচ্ছি। আমি 3-4 করে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপর জলটাকে ঝরিয়ে দিয়ে আমি কেটে নেব। আর এই রকম লম্বা লম্বা কুমড়ি শাক কিন্তু এই বর্ষার সময় পাওয়া যায়। কুমড়ি শাক প্রায় সারা বছরই পাওয়া যায়। শাকের জলটা বেশ ভালোভাবে ঝরে গেছে। এবার আমি আমার প্রিয় বটি দিয়ে এই শাকগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। আর নিচে দেখুন বড় একটা থালা রেখে নিয়েছি, তারপর আমি এই শাকগুলোকে কাটছি। আপনারা আপনাদের পছন্দের মতন কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে বটি দিয়ে কাটছি, আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন সমস্ত শাকগুলো কেটে রেডি করে নিলাম। কড়াইতে দিয়ে দেবো 1 চামচ মতন সর্ষের তেল। আর তেলটা গরম হলে আমি নিয়ে নিয়েছি কটা বড়ি, সেই বড়িগুলোকে ভেজে নেব। এইখানে আমি কলার ডালের বড়ি নিয়েছি, আপনারা যদি মনে করেন অন্য ডালের বড়ি ব্যবহার করেন করতে পারেন। এবার এই তেলের মধ্যে 3-4টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। কালো জিরের থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি যে পেঁয়াজ রসুনটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দেব, কারণ দেখুন আমি কত অল্প তেলে রান্না করছি। আর অল্প তেলে রান্না করতে গেলে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিতে হয়, না হলে জিনিসটা ভাজা হবে না। এইভাবে আমার ভাজতে 3-4 মিনিট টাইম লাগবে। যখন পেঁয়াজ রসুন থেকে একটা হালকা ব্রাউন কালার চলে আসবে তারপর আমি শাকগুলো দিয়ে দেব। আমি যে শাকগুলো কেটে রেডি করেছিলাম সেই শাকগুলোকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। অনেকে শাকে হলুদ খান না, এটা অপশনাল, আপনারা যদি মনে করেন দেবেন, না হয় দেবেন না। এবার আমি শাকের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। কুমড়ি শাকটা কিন্তু ভীষণ উপকারী, কারণ এর মধ্যে প্রচুর ফাইবার থাকে। আর হ্যাঁ, ফাইবারের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল যে ফাইবার আমাদের সারাদিনে কতটুকু দরকার। আমাদের 25 থেকে 30 গ্রাম আমাদের ডেইলি বেসিসে আমাদের ফাইবার দরকার। আমরা সারাদিনে যে খাবারগুলো খাই তার মধ্যে কিন্তু আমরা এতটা পরিমাণে ফাইবার পাই না। আর জানতে হবে আমরা কী ধরনের ফাইবার খাবো। সলিউবল ফাইবার, ইনসলিউবল ফাইবার এবং ডায়েটারি ফাইবার, অনেক রকমেরই ফাইবার আছে। কিন্তু আমি যেমন সলিউবল ইনসলিউবল ফাইবার খাই, এটা হজম করতে খুব সুবিধা। আমারও প্রথমে হজমের সমস্যা ছিল ভীষণ, পেট ফুলে থাকতো, অ্যাসিডিটির সমস্যা হতো, পেট ক্লিয়ার হতো না। আর আমি এখন পরিমাণ মতন ডেইলি 25 থেকে 30 গ্রাম ফাইবার ইউজ করি এবং আমার যে পেটের হজমের সমস্যা ছিল সেটা একদম ঠিক হয়ে গেছে। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও একদম রেডি হয়ে গেল। এবার গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন, খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, কেমন লাগলো আমার এই রান্নার রেসিপি? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আর বেল আইকনটা অন করে রাখবেন, যাতে নতুন নতুন রান্নার রেসিপি আপডেট করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে বা আপনার কাছে পৌঁছে যায়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।